আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বাগান করে থাকি। আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকেই মনে করবে যে বাগান আর করব না। তবে বাগান করা বন্ধ নয়। আমাদের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সতর্ক করা। তাই আপনাকে সতর্ক হতে হবে। বাগান করা কিন্তু অনেকটা স্বাস্থ্যের পক্ষে ভালো, মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো। আর তার সঙ্গে সঙ্গে বাগান আপনাকে অনেক কিছু শিখিয়ে দেয়। একটা ছোট্ট চারা গাছ যখন আপনি আপনার ছাদ বাগানে নিয়ে আসবেন, তখন সেই চারা গাছটির কি খাবার লাগবে, তাকে কিভাবে যত্ন আত্তি করবেন, এই করে করে যখন গাছটা অনেকটা বড় হবে, যখন প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তখন সেই প্রচুর আনন্দটাও কিন্তু আপনার মনের মধ্যে আসবে। সেই আনন্দটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। এতটাই খুশি হবে যে সেই সময় আমাদের শরীরের মাইন্ডে থাকা যে হ্যাপি হরমোন, যেটাকে ডোপামিন বলে, সেটার নিঃসৃত প্রচুর পরিমাণে বেড়ে যায়। যার ফলে কিন্তু আমরা অনেক বেশি খুশি থাকি। আর এই খুশি থাকার জন্য তো এই বাগান করা, এই সমস্ত কিছুকে পরিচর্যা করা। শুধু যে এটুকু তা নয়, এই বাগান পরিচর্যা করতে গেলে আপনাকে একটা সুন্দর ডিসিপ্লিন শেখায় এই গাছগুলি। সেই ডিসিপ্লিনটা হচ্ছে আপনি যখন একটা টাইমিং, এই টাইমে চারা লাগাতে হবে, এই টাইমে গাছে খাবার দিতে হবে, এই টাইমে গাছে জল দিতে হবে, এবং এই সমস্ত ডিসিপ্লিনগুলো মেনটেন করে করে একটা গাছকে যখন যত্ন করবেন, এবং সর্বোপরি সর্বশেষে গিয়ে আপনি কিন্তু রেজাল্ট পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। বা আপনি আপনার বাগানকে একটা সুন্দরভাবে ডিজাইন চিন্তা করে যেভাবে আমি সাজাবো সেইভাবে তার বাগানটাকে সাজিয়ে তুলতে পারবেন। এই সমস্ত কিছু হয়। কিন্তু আমরা সবসময় এর ভালো দিকটা দেখতে 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 আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে যে এইগুলি করতে করতে আমরা কন্টিনিউ যারা বাগান করছি তারা যে নিজেদেরও কিছুটা পরিমাণ ক্ষতি করে ফেলছে, সেটার দিকে আমরা খেয়াল করিনি। তো আজকে আমরা মূলত এই বাগান করতে গিয়ে যারা কন্টিনিউ বাগান করে এবং যারা নতুন বাগান রয়েছেন, তারা বাগান করতে গিয়ে কি কি ক্ষতি হতে পারে সেই সমস্ত বিষয়গুলি জানাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তার হলে আপনারা সাবধান হবেন কি করে। তাই সাবধান হওয়ার জন্য আজকের এই ভিডিওটি। সবার প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটি। আমরা কন্টিনিউ মাটি প্রস্তুত করি, মাটিতে বিভিন্ন ধরনের গাছে খাবার ব্যবহার করি, যেমন রয়েছে শিংকুচি, হাড় গুঁড়ো, বিভিন্ন ধরনের গোবর সার, বিভিন্ন ধরনের ফার্টিলাইজার। এই গাছে যখন ব্যবহার করি বা মাটিটি যখন আমরা প্রস্তুত করি, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাত দিয়ে মাটি প্রস্তুত করি। হাত দিয়ে মাটি প্রস্তুত করার ফলে কি হয়, অনেক সময় এই মাটিতে থাকা বিভিন্ন ধরনের ইনফেকশন আপনার হাতে লেগে যেতে পারে, এবং সেক্ষেত্রে আপনার হাত থেকে কিন্তু সেক্ষেত্রে স্কিন ডিজিজ হতে পারে। তারপর যে সমস্ত হাড় গুঁড়ো শিংকুচিগুলো রয়েছে, সেগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্ম মানে ওই কুচি থাকে, যেগুলি কখনো কখনো হাতের মধ্যে ফুটে যায়, সেখান থেকে ইনফেকশন হওয়ার ব্যাপারগুলো থাকে। এই সমস্ত বিষয় কিন্তু এই সমস্ত হাড়গুলো শিংকুচিতে থাকে। আর তার সঙ্গে সঙ্গে যখন আমরা মাটিতে রাসায়নিক সারের ব্যবহারটা করছি, তখনও কিন্তু সে অল্প পরিমাণ কিন্তু তার মধ্যে রাসায়নিক সার চলে যাচ্ছে। তাই সবসময় আপনি যখন গাছে মাটিটি ব্যবহার করছেন, চেষ্টা করবেন গাছের মাটিতে হাত কম দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন যে কোনো স্প্যাচুলা থাক বা আপনার কোনো মাটি তোলার থাক, সে সমস্ত কিছু, বা গ্লাভস থাক, বা প্লাস্টিক প্যাকেটই আপনি হাতে পেঁচিয়ে নেন, এই সমস্ত কিছু সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করে এই সমস্ত মাটিগুলিকে টবে ভরতে হবে। আর যদি আপনি না করেন, তাহলে কিন্তু একজন বাগান যদি কন্টিনিউ এই কাজটি করতে থাকে, তাহলে হাতে কিন্তু আপনার ডিজিজ হতে পারে, আপনার হাতে ইনফেকশন হতে পারে, আপনার মাটি থেকে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ যেগুলো হয় সেগুলো হতে পারে। তো অনেক সমস্যা আপনার হাতে হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার নখের ভেতরে এই সমস্ত মাটি ঢুকে থাকলে, যদি আপনি সঠিকভাবে হ্যান্ড ওয়াশ না করেন মাটি ব্যবহার করার পরে, পরবর্তী কিন্তু খেতে গেলে কিন্তু আপনার পেটের মধ্যে এই সমস্ত গিয়ে পেটের সমস্যা পর্যন্ত তৈরি করতে পারে। তো অবশ্যই যখন মাটিটি আপনারা তৈরি করবেন বা মাটির ব্যবহার করবেন, মাটিতে হাত কম লাগান, বা হাত লাগালে হাতে গ্লাভস লাগান, বা কোনো একটা প্লাস্টিক প্যাকেট পরে আপনি গাছের টবের মধ্যে মাটিটি ভরুন। এটা অবশ্যই আপনারা প্রথম সাবধানতা এটা অবলম্বন করুন। 2 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে রাসায়নিক সার। আমরা যখনই কোনো গাছে রাসায়নিক সার প্রয়োগ করছি, তখন সঙ্গে সঙ্গে আমরা রাসায়নিক সার বের করছি এবং অনায়াসে ইজিলি হাত দিয়ে ব্যবহার করছি এবং অনায়াসে গাছে স্প্রে করছি। যখনই আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন, তখন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ছোট্ট ছোট্ট হতে হতে না অনেকটা বড় হয়। আপনার মনে হতে পারে এই সামান্য একটু সারে হাত দিয়ে একটু হাত ধুয়ে নিলাম, হয়ে গেল, তাতে কি এমন ক্ষতি হবে। এটা যখন আপনি অনেক বড় একটা বাগান করবেন, যখন আপনার অনেক গাছ, যখন আপনার প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে সারটি ব্যবহার করতে হচ্ছে, তখন আপনি দেখবেন একটা সময় আসলে সার ব্যবহার করতে করতে আপনার হাতে যে আঙ্গুলগুলো দিয়ে সারটিকে বারবার ধরছেন, সেই আঙ্গুলগুলো দেখবেন এক সময় খেয়ে যাবে। মানে আপনার আঙ্গুলগুলো কোনো একটা সময় ডিজিজে পরিণত হয়। পরবর্তীতে দেখবেন আপনার স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে, আপনার হাতের নখগুলো অনেক সময় ব্ল্যাক কালার হয়ে যাবে। তো এই সমস্যাগুলি কিন্তু আপনি দেখতে পাবেন। তাই এইগুলি একবারে কন্টিনিউ বারবার ব্যবহার না করে, আপনি যখন রাসায়নিক সার ব্যবহার করবেন, তখন দেখবেন চামচ থাকে আপনার, তার মধ্যে কত গ্রাম দিবেন তার মাপার থাকে। তা হাত ব্যবহার না করে সেই সমস্ত চামচ বা কোনো কন্টেনার ব্যবহার করে সেই সমস্ত কিছুকে জলে দিন বা গাছের গোড়ায় ব্যবহার করার চেষ্টা করুন। আমরা অনেক সময় তাড়াহুড়ো করার জন্য কি করি, তাড়াতাড়ি হাত দিয়ে গুলিয়ে হাত দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে এটা মোটেও ঠিক না। সবসময় চেষ্টা করবেন কোনো একটা চামচ বা কোনো কিছু কন্টেনার ব্যবহার করে সেটা গাছের গোড়ায় ব্যবহার করার। এটা কিন্তু সবচেয়ে বেস্ট, নাহলে কিন্তু আপনার কিন্তু গাছে এই সমস্যাটি হতে পারে।
তারপরে যে বিষয়টি থাকে, যখন আপনি গাছে এই সার ব্যবহার করেছেন বা এই সারটি আপনি গাছে স্প্রে করেছেন, সেই সময় কিন্তু গাছের গোড়ার দিকে আপনার বাড়ি থাকা বাচ্চা বা পোষ্য যে কেউই থাক, সে তারা যেন এই সমস্ত গাছের গোড়ায় হাত না দেয় বা এই সমস্ত গাছের পাতাতে হাত না দেয়। কারণ তারা তো খুব একটা ভালো বুঝবে না, বা সেখানে দানাদার কোনো একটা কিছু দেখে বা তারা মুখে দিয়ে দিল, সেক্ষেত্রে মুখে দেওয়ার পরে কিন্তু সেই সমস্ত বাচ্চাদের কিন্তু অনেকটা সময় ধরে মাথা ঝিন ধরে থাকবে, ঠিক আছে, তাদের অনেকটা সময় একটু অসুবিধা ফিল হবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হবে। তার জন্য সবসময় যেন বাচ্চাদেরকে বাগান থেকে অন্তত আপনাকে সাবধানে রাখতে হবে যখন আপনি গাছে ফার্টিলাইজার এবং সার আপনি প্রয়োগ করছেন। এবার আসি কাটাই ছাঁটাই। আমরা যখন বাগানে কাটাই ছাঁটাই করছি তখন কিন্তু অবশ্যই আমরা এক মনে ধারা ঘাট কাটাই ছাঁটাই করছি। তো কাটাই ছাঁটাই করার সময় অবশ্যই আপনাকে সাবধানে কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। আপনি যে কাটারটি ব্যবহার করছেন সেই কাটারটি দিয়ে কিন্তু শুধুমাত্র একটি গাছ কাটছেন না, এই সমস্ত বিভিন্ন ধরনের গাছ কাটছেন, বিভিন্ন ধরনের গাছের যে তরুক্ষীরটা বের হয়, রস বের হয় একটা, সেটা কিন্তু এই কাটারের মধ্যে কন্টিনিউ থেকেই যাচ্ছে। কারণ আমরা কাটারটা কিন্তু প্রতিদিন কিন্তু কাটারটাকে ওয়াশ করে করে কিন্তু আমরা কাটার দিয়ে কোনো কিছু কাটাকাটি করি না, যার ফলে কোনো কারণবশত সেই কাটার দিয়ে যদি আপনার হাতে লেগে যায় বা হাত কেটে যায়, তাহলে সেখান থেকে যদি রক্তক্ষরণ হয়, তাহলে সেখান থেকে কিন্তু ইনফেকশন হতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাটারগুলিকে খুব সাবধানের সঙ্গে রাখার। এই কাটারগুলি যখন আপনার কাটা হয়ে গেল, সেগুলিকে যেমন ধুয়ে পরিষ্কার করে আপনি রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে যখনই আপনি গাছে কাটাই ছাঁটাই করবেন, ডাল পরিষ্কার করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু হ্যান্ড ওয়াশ করে নিতে হবে এবং হাত কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এটাকে মনে হয় খুব ইজিলি বিষয়টা, কিন্তু এটা ভাবলে অনেক কিছু, এর ভেতরে অনেক রকম ব্যাপার থাকে। কারণ এক একটা গাছে এক এক রকম ধরনের ইনফেকশন থাকে, এক একটা গাছে এক এক রকম ডালের তরুক্ষীর যে বেরোয় সেটা এক এক রকম হয়ে থাকে। যেমন প্রচুর গাছ রয়েছে ছাদ বাগানে, যে সমস্ত গাছের যে তরুক্ষীরগুলি বেরোয় সেগুলি যথেষ্ট বিষাক্ত হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা এগুলি চিন্তা ভাবনা করে ইউজ করবেন আর খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করবেন। প্রচুর ধারালো যদি কিছু থেকে থাকে আপনার ছাদ বাগানে গাছ কাটার জন্য, সেগুলি সাবধানতার সঙ্গে রাখবেন। আপনার ছাদে আসা যে কেউ যেন এগুলি হাতে নাগালে না পায়, হাতে পেয়ে না যায়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তাই সবসময় যেন সাবধানতার সঙ্গে বাগান করুন। যদি বাড়িতে বাচ্চারা থাকে তাহলে অবশ্যই একটু সাবধান বেশি হতে হবে, আর যদি না থাকে তাহলে আপনি আপনার বাগানে আসছেন আর কাজ কেউ আসছে না, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আপনাকে নিজেকেও সেভ রাখার জন্য কিন্তু অবশ্যই এই সমস্ত কাজগুলি করতে হবে। এবার আসি পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল, এই সমস্ত বিষয়গুলিতে এখন জলভাত হয়ে গেছে। যখনই গাছে পোকা এবং পেস্টিসাইড, আর যখনই গাছে ফাঙ্গাল আক্রমণতে অ্যান্টিফাঙ্গাল আমাদের কন্টিনিউ স্প্রে চলছে। কিন্তু এগুলি স্প্রে যখন করছি আমরা, তখন কিন্তু অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলি যদি আমরা মাসে মাসে স্প্রে করি বা কন্টিনিউ 15 দিন পর পর স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট দানাদার কিন্তু বায়ুর সঙ্গে কিন্তু আমাদের শ্বাসের সঙ্গে কিন্তু ভেতরে প্রবেশ করে, এগুলি কিন্তু যথেষ্ট ক্ষতিকারক রয়েছে। তাই অবশ্যই অবশ্যই এটা যখনই স্প্রে করবেন বা যখনই কিছু করবেন, হাতে হ্যান্ড গ্লাভস পরার ব্যবস্থা করবেন, আর অন্যথায় মুখে মাস্ক, এই দুটো কিন্তু অবশ্যই আপনার মাস্ট রাখতে হবে। নাহলে কিন্তু আপনার ছাদ বাগানে থাকা যে কোনো মুহূর্তে কিন্তু আপনি যদি কন্টিনিউ এটা করতে পারেন, আপনার কিন্তু হার্টের সমস্যা কিন্তু হতে পারে। এই জন্য এই সমস্ত সমস্যাগুলি যাতে না হয়, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এগুলি করতে হবে। আর যেদিন স্প্রে করবেন, ছাদে যেন কোনো রকম বাচ্চা কাচ্চা কেউ যেন না থাকে, বা আপনার বাড়ি থাকা পোষ্য কোনো রকমের যেন ছাদে না আসে, এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার হতে পারে, সেই সময় যদি কোনো কারণে আপনার বাড়িতে থাকা পোষ্য যদি সেই সময় এসে গাছের ছাদ বাগানে হয়তো পাতাটি ভিজে রয়েছে, কোনো কারণে একটু জল খেতে গিয়ে সেটাকে চেটে দিল, সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবসময় যেন সাবধানতা, আপনার বাগান আপনাকে সাবধানে থাকতে হবে। আর কখনো হাই পাওয়ারের কোন রকম কোনো পেস্টিসাইড ইউজ করার চেষ্টা করবেন না। সবসময় চেষ্টা করবেন নর্মাল অর্গানিক যে সমস্ত পেস্টিসাইড, নিম তেল রয়েছে বা আপনি বাড়িতে তৈরি করার যে সমস্ত, সেই সমস্ত কিছু দিয়ে করার, তাতেই কিন্তু গাছ খুব ভালো হয়। তাতেই কিন্তু সিম্পল একটা বাগান করতে গেলে তাতেই যথেষ্ট। আর যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি থাকে না আমাদের, সেই সমস্ত ইনডোর প্ল্যান্টে কিন্তু খুব কম পরিমাণে পেস্টিসাইড স্প্রে করতে হয়, কারণ সে সমস্ত গাছগুলিতে খুব বেশি কিন্তু পেস্টের আক্রমণ ঘটে না। আর দু চারটে ঘটলে ফার্স্টে যদি আপনার চোখে পড়ে, তাহলে আপনি সেগুলিকে ফেলে দিলে বা সেই সমস্ত ডালগুলি কেটে দিলেই কিন্তু সেখান থেকে কিন্তু সমাধান হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন পেস্টিসাইডটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার। আর তা নাহলে কিন্তু অনেক বড় কিন্তু আমাদের ভুলে ক্ষতি হতে পারে। তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, যে সমস্ত পেস্টিসাইডগুলি আপনার ছাদ বাগানে থাকে, সেগুলি কিন্তু খুব সাবধানের সঙ্গে রাখতে হবে, যেন কোনো কারণে কেউ হাতের নাগালে না পায়। বা সেই সমস্ত পেস্টিসাইড যে প্যাকেটগুলো রয়েছে, সেগুলি কখনোই ঢিল দিয়ে রাস্তায় ফেলে দেবেন না, ঢিল দিয়ে আপনি পুকুরে ফেলে দেবেন না, এই সমস্ত কিছু করবেন। সেগুলিকে ভালো করে যত্ন করে প্যাকেটে রেখে, যদি পৌরসভার গাড়ি থাকে তাহলে পৌর এলাকা পৌর গাড়িতে আপনারা দিয়ে দিতে পারে, বা একটা নির্দিষ্ট সেফ জায়গায় আপনাদের কিন্তু এগুলিকে রাখতে পারে, যেখানে সেখানে এগুলি ফেললে কিন্তু প্রাকৃতিক অনেক ক্ষতি হতে পারে। এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত কিছু সাবধানতার সঙ্গে আপনাদের ব্যবহার করার। এবার বলবো হ্যাঙ্গিং প্ল্যান্ট। আপনার দেখে মনে হয় হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু অনায়াসেই খুব ভালো, তবে অবশ্যই আপনি যখন হ্যাঙ্গিং প্ল্যান্টটি আপনার ছাদ বাগানে ঝুলিয়ে রেখেছেন, তখন আপনি চেষ্টা করবেন যে সেই টবটি যেন ছাদ থেকে বা সেখান থেকে পড়ে
যেন কারো ক্ষতি না হয়, বা আপনি রয়েছেন আপনারই ঘাড়ের মধ্যে সেটা যেন পড়ে না যায়, সেই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে। তাই হ্যাঙ্গিং প্ল্যান্ট অনেক বেশি ওয়েট কখনোই ব্যবহার করবেন না, মোটামুটি একটা মিনিমাম ওয়েট ব্যবহার করবেন। কারণ একটা গাছে লাগানোর পর একটা মাটির ওয়েট থাকে, তারপর টবের যদি প্লাস্টিক টব হয় খুব একটা বেশি ওয়েট থাকে না, তা মাটির ওয়েট থাকে, প্লাস গাছটিও তার মধ্যে বড় হলে তার একটা ওয়েট থাকে। তাই সর্বোচ্চ সেই সমস্ত কিছু বিষয় করে ক্যালকুলেট করে নেবেন যে তার যেন 1.5 কেজি থেকে 2 কেজির মধ্যে ওয়েটটা থাকে, তার বেশি যেন সমস্ত গাছপালাতে তার বেশি যেন ওয়েট না হয়। এর থেকে বেশি ওয়েট হলে কিন্তু আপনার একটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়ার একটা ব্যাপার থাকে। তাই সেগুলিকে যখন আপনার ঝুলিয়ে রাখবেন খুব সাবধানতার সঙ্গে ঝুলিয়ে রাখবেন। রাস্তার যে সাইডগুলো রয়েছে মানুষের চলাচল করে সেই সমস্ত সাইডে কখনো হ্যাঙ্গিং প্ল্যান্ট রাখবেন না, ঝড় বা যে কোনো সময় কিছু আসলে কিন্তু সেগুলি কিন্তু ছুটে পড়ে যেতে পারে। তাই সবসময়ের জন্য হ্যাঙ্গিং প্ল্যান্ট ব্যবহার করলে কিন্তু ইনসাইডের দিকে ব্যবহার করুন এবং খুব সাবধানের সঙ্গে ব্যবহার করুন, এবং আপনি আপনার ছাদ বাগানে যখন সেটাকে ঝুলে আছে আপনিও ভালো করে বারবার করে লক্ষ্য করবেন। একই হ্যাঙ্গিং প্ল্যান্ট বছরের পর বছর সেখানে ঝুলে রয়েছে, আপনি হাতই দিচ্ছেন না, সেগুলো কিন্তু অনেকটাই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। তাই সবসময় চেষ্টা করবেন একটা সেশন যখনই সেই গাছে ফুল বা কিছু হয়ে গেছে বা গাছটি বড় হয়ে গেছে, 6 মাস হোক বা আপনার মিনিমাম একটা সময় পর কিন্তু সেই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি নামিয়ে আপনাকে চেক করতে হবে সেগুলি যেন সমস্তটা ঠিকঠাক আছে কিনা সেগুলি দেখে নিতে হবে। তাহলে কিন্তু এই হ্যাঙ্গিং প্ল্যান্ট আপনার মাথায় পড়ে আপনারই সর্বনাশ ঘটাতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলিকে একটু খেয়াল রাখা সবসময়, যেন সবসময় ঠিক থাকে। যদি কোনো মনে হয় যে পুরনো হয়ে গেছে বা তার যে শিকলগুলি রয়েছে সেগুলি পুরনো হয়ে গেছে, তাহলে সেগুলিকে প্রয়োজন পড়লে বাদ দিন, প্রয়োজন পড়লে অন্য কিছু ব্যবহার করুন, প্রতি বছর সেগুলিকে চেঞ্জ করে দিন, তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং সাবধানতাটা অবলম্বন হবে। এবার আসি ছাদ বাগানে থাকা বিভিন্ন ধরনের গাছ, ইনডোর প্ল্যান্ট যেগুলো রয়েছে। সমস্ত ইনডোর প্ল্যান্ট যে আপনার ছাদ বাগানে যেমন প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে, খুব ভালো গাছ তেমন তো রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গাছ রয়েছে যেমন অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি রয়েছে, আরও অন্যান্য গাছ রয়েছে যেমন কচু জাতীয় কিছু গাছ রয়েছে। এই সমস্ত গাছের যে তরুক্ষীরটা বের হয় সেই তরুক্ষীরটা অনেকটাই বিষাক্ত। বিষাক্ত মানে এটা নয় সেটা খেলে আপনি মারা যাবেন, মানে সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক হয়, হঠাৎ করে মুখে গেলে আমাদের মাথা ঝিনঝিন করে, এই সমস্ত ব্যাপারগুলি হতে পারে। তাই যখন আপনি ইনডোর প্ল্যান্ট নিয়ে ভাবছেন তখন অবশ্যই আপনি এই সমস্ত গাছগুলিকে যখন আপনার ছাদ বাগানে রয়েছে তখন আপনি চেষ্টা করবেন কেউ যখনই আপনার ছাদ বাগানে আসবে কখনোই যেন গাছের পাতা ছিঁড়ে ফেলা বা পাতায় কামড় দেওয়া বা আপনার বাড়ি থেকে পোষ্য কোনো একটা পাতাকে খেয়ে ফেলছে এই বিষয়টার দিকে সবসময় নজরে রাখবেন। তারা যেন চট করে কোনো একটা পাতা যেন ছিঁড়ে ফেলে। মানি প্ল্যান্ট দেখতে অত্যন্ত সুন্দর, লাকি প্ল্যান্ট, তার পাতাটিকে চট করে ছিঁড়বে, তার ভেতর থেকে বেরোনো যে তরুক্ষীট রয়েছে সেটা বাচ্চাদের স্কিনে লাগলে সেটা চুলকোয়, সেখান থেকে একটা স্কিন ডিজিজ হতে পারে, সেই র্যাশ তৈরি হয়। এই সমস্ত ব্যাপারগুলি থেকে মানি প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাগ্লোনিমা গাছ যেগুলি রয়েছে বড় জাতের দেশি ভ্যারাইটি, সে সমস্ত গাছের পাতাতেও তাই। যে সমস্ত পাতাগুলি আপনি কাটলে দেখবেন হোয়াইট কালারের তরুক্ষীর বের হয় সেগুলি খুব ডেঞ্জারাস হয়ে থাকে, সেগুলি কিন্তু ক্ষতি হতে পারে। যেমন আপনার থাকে আপনি দেখবেন কি বলে ওটার নাম, মানি প্ল্যান্টের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, জেট প্ল্যান্টের ক্ষেত্রে এটা দেখতে পাবেন, বিভিন্ন ধরনের ফাইকাসের ক্ষেত্রে এটা আপনি দেখতে পাবেন, ফাইকাসে বনসাই যেগুলি হয় সেগুলির ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এরকম প্রচুর গাছের ক্ষেত্রে এটা আপনার কে রয়েছে, মানে এগুলি তার মানে এটা নয় যে আমি গাছ করবো না। এই সাবধানতাগুলি আপনাকে একটু মেনে চলতে হবে। ছোট্ট ছোট্ট সাবধানতাগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাগান করা অনেকটাই সহজ। বাগান করা কিন্তু এমন কোনো বিষয় নয়, বাগান যতটা স্বাস্থ্যের জন্য ভালো, বাগান যতটা আমাদের হেলথের জন্য ভালো, বাগান যতটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য, এবং সর্বোপরি ফেংশুই মত হিসাব করে সর্বোপরি বাগান করাটা ভীষণ উপকারী। আর এই উপকারিতার মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট যে জিনিসগুলি কথা বললাম এগুলি একটু মেনটেন করে চলুন, দেখবেন আরো সুন্দর বাগান হয়ে উঠবে। এবং আপনি যদি আপনার বাগানের এই সাবধানতা যদি আপনি নিজে অবলম্বন করতে না পারেন তাহলে কি করে একটা সুন্দর বাগান করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।